প্রিয় বাবা, আজ অনেক দিন পর তোমাকে লিখতে বসেছি। জানি না এই চিঠি তুমি পাবে কিনা, আর পেলেও কখনো পড়তে পারবে কিনা। আমার প্রতিটি শব্দ যেন কান্নার মতো ভারী, প্রতিটি বাক্য যেন হৃদয়ে রক্তক্ষরণ। বাবা, তুমি তো বলেছিলে মেয়েরা জীবন আলোকিত করে, তারা ঘরের প্রদীপ। কিন্তু আমি তো এখন নিভে যাওয়া একটা প্রদীপ, যার আলো নেই, উষ্ণতা নেই। আমার চারপাশটা অন্ধকারে ভরে গেছে। শ্বশুরবাড়ির এই চার দেয়াল যেন আমার জীবনের কারাগার হয়ে উঠেছে। এখানে প্রতিটা মুহূর্ত কেবল একটাই প্রশ্ন জাগায়, আমি কি মানুষ? তুমি কি জানো বাবা, আমি প্রতিদিন কি সহ্য করি? না, তুমি জানো না, কারণ আমি কোনোদিন সাহস করে বলতে পারিনি। তোমার মেয়ে তো ছিল তোমার গর্ব। কি করে তোমাকে জানাই যে আমি আজ গর্বের জায়গায় অপমান হয়ে দাঁড়িয়ে আছি? প্রতিদিন আমার স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি বলে আমি নাকি সংসার করতে জানি না। ননদ বলে আমার মতো মেয়ে ঘরে বউ হয়ে আসা তাদের অভিশাপ। আর আমার স্বামী, সে তো আমাকে মানুষ বলেই দেখে না। তার কাছে আমি কেবল একটা বোঝা, একটা তুচ্ছ পুতুল। বাবা, আমার মনে হয় আমি যেন এক শূন্যতায় ভাসছি। প্রতিটি দিন যেন একটা লড়াই, একটা যুদ্ধ। তবে এই যুদ্ধের কোনো শেষ নেই, এই যুদ্ধের কোনো জয় নেই, শুধু ক্ষত আছে। শরীরের ক্ষতগুলো তবু চোখে পড়ে, কিন্তু হৃদয়ের ক্ষতগুলো, ওগুলো তো কেউ দেখতেই পায় না। তুমি জানো বাবা, আমি বরাবরই চুপ থাকতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি তোমার কাছেই শিখেছি, কিন্তু এখানে প্রতিবাদ করলেই আমাকে আরো অপমান করা হয়। তারা বলে তোমার বাবা কি আমাদের সব কিছু দিয়ে গেছে, নাকি তুমি কিছু নিয়ে আসতে পারো? বাবা, তাদের এই কথাগুলো যেন আমার বুকের মধ্যে তীর হয়ে বিঁধে। আমি মাঝে মাঝে ভাবি, আমাদের সমাজটা এমন কেন? কেন একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসার পর তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে? কেন তাকে শুধুই একজন দাসী হিসেবে দেখা হয়? আমি কি কেবল একজন নারী বলি এত তুচ্ছ? তুমি কি জানো বাবা, এখানে আসার পর আমি আর আকাশ দেখি না। জানালার বাইরে তাকিয়ে থাকলেও যেন সবকিছু কুয়াশায় ঢেকে আছে। আকাশের তারা দেখলে মনে হয় আমার জীবনের আলো নিভে গেছে। আমি ভাঙা স্বপ্নের আকাশের নিচে দাঁড়িয়ে আছি, যেখানে কোনোদিন আলো ফুটবে না। তুমি তো সব সময় বলতে জীবন একটা নদীর মতো, বাঁক আসবে, ঝড় আসবে, কিন্তু নদী থেমে থাকে না। কিন্তু বাবা, আমার জীবনের নদী শুকিয়ে গেছে। আমার ভেতর থেকে যেন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। বাবা, তুমি কি জানো, এখানে কেউ আমাকে ভালোবাসে না, কেউ ডাকে না। সবাই শুধু আমার ত্রুটি খুঁজে বেড়ায়। আমি যেন এখানে একটা অদৃশ্য ছায়া, যার কোনো অস্তিত্ব নেই। তাদের কাছে আমি একজন নিঃশব্দ বন্দী, যার কণ্ঠ চিৎকার করলেও কেউ শুনবে না। তুমি জানো বাবা, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি একা বসে থাকি, চারপাশে অন্ধকারের মতো। আমি তোমাকে খুঁজে বেড়াই, তোমার সেই মমতার স্পর্শ, তোমার সেই শক্তির কথা, সব কিছু মনে পড়ে। মনে হয় যদি একটা বার তোমার কোলে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতে পারতাম। তুমি সব সময় বলেছিলে আমার হাসি তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু বাবা, সেই হাসি আজ কোথায়? আমার ঠোঁটের কোণে যে হাসি ছিল, তা আজ হারিয়ে গেছে। আমার মুখের এই শূন্যতাই বলে দেয় আমি কতটা নিঃস্ব হয়ে গেছি। বাবা, আমি জানি তুমি সব কিছু মেনে নিতে পারো, শুধু আমার কান্না মেনে নিতে পারো না। কিন্তু বাবা, আমি আর পারছি না। আমি ভেঙে পড়েছি। আমার অস্তিত্ব যেন একটা ভাঙা পাথর, যা প্রতিদিন গড়িয়ে যাচ্ছে। তুমি কি জানো, যখন আমার ছোটবেলার কথা মনে পড়ে,
তখন মনে হয় আমি যেন অন্য একটা পৃথিবীতে ছিলাম। সেই পৃথিবীতে তুমি ছিলে আমার রক্ষাকর্তা, আমার নিরাপত্তার প্রতীক। কিন্তু এখন এখন আমি একটা শূন্য জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কেউ নেই। তুমি তো বলেছিলে আমি তোমার শক্তির প্রতীক, কিন্তু বাবা আজ আমার সেই শক্তি নেই। আমি ক্লান্ত, আমি ভাঙা, আমি নিঃশেষ। তুমি যদি এখন আমার পাশে থাকতে তাহলে হয়তো আমি আবার সাহস পেতাম, হয়তো তোমার কথা শুনে আবার নতুন করে শুরু করতে পারতাম। কিন্তু এখানে আমি একা। তুমি বলবে ফিরে আস, কিন্তু বাবা আমি জানি সমাজ তোমাকে মেনে নেবে না। তারা বলবে মেয়ে তো সংসার করতে পারে না, বাবার কাছেই ফিরে গেল। এই সমাজের চোখে তুমি আর আমি দুজনেই অপমানিত হব। তবুও আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, আমার জন্য কিছু করো। আমি বাঁচতে চাই, আমি আবার আকাশ দেখতে চাই, বাতাসে শ্বাস নিতে চাই, আমি মুক্ত হতে চাই। আমার ভেতরে একটা আশা আছে, একটা ক্ষীণ আলো। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই দিনের জন্য আমার খুব কষ্ট করতে হবে। আমি জানি তুমি আমার পাশে থাকবে। বাবা, তুমি কি আমাকে তোমার সেই শক্তির কথা আবার বলবে? তুমি কি আমাকে বলবে আমি পারবো? ইতি, তোমার মেয়ে।